অনেক দিন পর দুজনে আজকে একটুখানি বেরিয়েছিলাম, একটু কেনাকাটি করার ছিল। আর প্রকৃতি আমাদের স্বাগত জানালেন ঝমঝমিয়ে বৃষ্টি নামিয়ে দিয়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা কিন্তু আগের দিন রাত থেকে শুরু করলাম। আগের দিন রাতে একটু বেরিয়েছিলাম আর মিঠির ওদিকে টিউশন ছিল, তো কাজ ছেড়ে একেবারে মিঠিকে নিয়ে আসার সময় ওর জন্য কেক এনেছিলাম। ও বলেছিল আজকে ওকে কেক কিনে দিতে হবে, তো এই যে এখন ও নিজে কেক কেটে যতটুকু খাবে আর বাকিটা ফ্রিজে রাখছে, আর আমরা একটু করে খেয়েছি। তারপর এই যে বেরোনোর আগে আমি মটর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে, মাকে বলেছিলাম বন্ধ করে দিও। তারপর এসে এই যে ডাল রান্না করে, আর দিনের বেলায় পটলের তরকারি ছিল, আজকে দিনের বেলায় ভিডিও তোলাই হয়নি। তো আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম, কিন্তু মিঠি যেহেতু ওই 8টার পরে এসে কেক খেয়েছিল, তারপর ও আর খেতে পারিনি, তাই আমরা খাওয়া দাওয়া সেরে ওর জন্য একটা রুটি আর ডাল নিয়ে এসেছিলাম ঘরে। তারপর এখন ফিরে এলাম পরদিন সকালবেলা তো ঘুম থেকে উঠে প্রতিদিনের সেই একই কাজ, রান্না রান্না রান্না, এর কোনো পরিবর্তন নেই। তো যাই হোক, যেটা করতে হবে সেটা তো করতেই হবে। এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি। এসে আগে চা খেয়ে নেওয়া হয়েছে। আজকে শনিবার, ভিডিওটা শুরু করেছিলাম শুক্রবার থেকে, আজকে হচ্ছে শনিবার। তো সকালবেলা ওদের ছুটি আছে, সকালবেলা রান্না বান্নার যে অত তাড়াহুড়ো নেই যে একদম 8:30টার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট করতে হবে। তো ওই জন্য আগে এসে চা করে মা আর আমি চা খেয়ে নিলাম। ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, মুগের ডাল হবে, মাছের মাথা দিয়ে সোয়াবিনের তরকারি হবে। আর চালটাও ওইদিকে ভিজিয়ে দিয়েছিলাম, কারণ আজকে রান্নাবান্না সেরে টিফিন খাওয়ার পর একটুখানি বেরোবো। তো ওই জন্য ভাতটা এমনিতে ভাত আগেই করে নিই, একদিন থাকে যে ছুটির দিন হলে খাওয়ার আগে করি, কিন্তু করেই নিয়েছি। আর আজকে যে এখন সকালবেলা, এখন রবিবার সকালবেলা উঠে আমি এখন ভয়েস দিচ্ছি, কারণ কালকে সারাদিনে টাইম পাইনি ভিডিও এডিট করার। সন্ধ্যাবেলাও আবার একটুখানি বেরিয়েছিলাম, তো সকালবেলা একটু আগে ঘুম থেকে উঠে যে ভিডিও ভয়েস দিয়ে এডিট করলাম, ভিডিও ভয়েস দিলাম। তারপর এখন আবারও যাব সেই রান্নাঘরে। তো এই যে এখন মশলা নেই, মশলা শেষ হয়ে গেছে, তার জন্য এই যে সোয়াবিনের তরকারির জন্য মশলাটাকে একটুখানি বানিয়ে নিলাম সব কিছু দিয়ে। আর আজকে আবার মশলা করব গিয়ে, মশলা আদা রসুন মা কালকে কেটে রেখেছে, আজকে আবার গিয়ে মশলা করব। তো আজকে একটুখানি আজকে সবজি বাড়িতে তেমন কিছু ছিল না, মানে কিছুই নেই সবজি বলতে গেলে। তো তারপর ওই জন্য একটুখানি আলু সেদ্ধ করব, তাই তেল আর পেঁয়াজ ভেজে নিলাম। আর টিফিন খাওয়ার জন্য না একটুখানি মটর বেশ কয়েকদিন ধরে ভেজানো ছিল, কিন্তু ও এখন সকালবেলায় তো কদিন মুড়ি খেয়ে যাচ্ছিল, কিন্তু এখন তো আর মুড়ি খাচ্ছে না, কলা ডিম সেদ্ধ ওইসবই খেয়ে যাচ্ছে, পেয়ারা টেয়ারা। তো ওই জন্য মটরটা ছিল তো কদিন দিয়ে সেদ্ধ করলাম প্রেসার কুকারে, কিন্তু তেমন একটা ভালো সেদ্ধ হয়নি, একটু শক্ত শক্ত থাকলো। তো যাই হোক, যেমন হয়েছে ওই করে দিলাম। আর একটু কিছুটা রয়েছে ঘুগনি, ভালোই হয়েছে, আজকেও বানিয়ে দেবো এটা। আজকেও অনেক কাজবাজ আছে। তো ওই যে এদিকে রান্না বান্না প্রায় শেষের দিকে, তারপর খাওয়া দাওয়া করে বেরোবো। আর ওইদিকে আলু সেদ্ধটা এখানে মেখে রাখলাম। আলু সেদ্ধ ঠান্ডা হয়ে যাওয়ার পর মাখতে গেলে না কেমন একটু শক্ত শক্ত হয়ে যায়, একটু গরম অবস্থায় মেখে নিলে বেশ ভালো হয়, একদম সুন্দর মোলায়েম হয়ে যায়। আর যে কোনো তরকারি আলু ভাজার সময় না আমি একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য গ্যাসটা একদম কমিয়ে ঢাকা দিয়ে দিই, তাতে করে না আলুটা বেশ নরম হয়ে যায়। তারপর একটুখানি গ্যাসটা একটুখানি বাড়িয়ে দিয়ে একটুখানি ভেজে নিই। তো এই যে মশলা তো করাই আছে একসাথে, এরকম যেদিন আমার মশলা থাকে না সেদিন যদি পেঁয়াজ রসুন দিয়ে তরকারি রান্না করা হয়, তো আমি সব কিছু মিক্সিতে দিয়ে এইভাবে করে একেবারে একসাথে করে পেস্ট করে নিই। আর আদা রসুনগুলো একটুখানি ঘষে দিলাম, তাতে তাড়াতাড়ি হয়ে যায় মশলাটা, নাহলে ওগুলো আবার একটুখানি গোটা গোটা থেকে যায়। তো মিষ্টিটা দিলাম, আমাদের তো সব রান্নাতেই মিষ্টি দেওয়া হয়, তো গুড় দিলাম, গুড়ই দেওয়া হয়। আজকে সোয়াবিনের তরকারিটা বেশ ভালোই হয়েছিল মোটামুটি। তো একটুখানি ঝোল ঝোল হালকা মাখা মাখা করে রেখেছিলাম, একদম শুকনো শুকনো হলে না দেখেছি খুব একটা টেস্ট আসে না, একটু যদি মাখা মাখা থাকে তাহলে বেশ ভালোই হয়। আর এই যে সবশেষে ওই আমার বানানো বিরিয়ানি মশলা, যেটা আমি সব কিছুতে গরম মশলার পরিবর্তে ব্যবহার করি, সেটা দিয়ে এখন নামিয়ে নিলাম। আর আজকে ওর জন্য মাছ ভাজা তুলে রেখেছি, আর আমাদের জন্য একটুখানি পেঁয়াজ দিয়ে মাছ ভাজা করব। এই মাছ ভাজাটা আমি মা দুজনেই খেতে খুব ভালোবাসি, আমাদের বাড়িতেও খাওয়া হয়, মায়ের বাবার বাড়িতেও এই মাছ ভাজাটা খাওয়া হয়। তো আপনারা কি কেউ বন্ধুরা এই পেঁয়াজ দিয়ে মাছ ভাজা খান? খেতে কিন্তু বেশ ভালোই লাগে। রান্নাঘরের কাজ কিন্তু এখন অনেকটাই বাকি আছে। এরই মাঝে যে বেদানাটাকে কেটে দিচ্ছি, তাহলে মা ছাড়িয়ে নিতে পারবে, এভাবে কেটে দিলে ছাড়াতে সুবিধা। আর এমনি বটি দিয়ে কাটতে গেলে না এই বেদানার রসগুলো বেরিয়ে যায়, পড়ে যায়, মাঝে আর্ধেক হয়ে যায়। আর এইভাবে কেটে দিলে প্রত্যেকটা দানা গোটা গোটা থাকে। এই যে ভাতও হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নিলাম। হাঁড়ির মধ্যে ভাতটা রেখে দিলে না একদম দলা বেঁধে যায়, আর গরম অবস্থাতেই এইভাবে অন্য একটা পাত্রে ঢেলে নিলে ভাতটা বেশ ঝরঝরে থাকে। আর ওর পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে চলে এলো। আজকে আতা দিয়ে পুজো দিয়েছিল। আর আতা ফল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে বন্ধুরা, আপনাদের কার কার প্রিয় একটু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা।
এই যে মাকে আর ওকে তো খাবার দিয়ে দিলাম, তারপর আমি খাবো, কিন্তু তার আগে মিঠি খাবারটা করে দিয়ে, আমরা তো মুড়ি খাবো কিন্তু ও তো মুড়ি খাবে না, ওর জন্য রুটি করে দিলাম। আর এই যেদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। তারপর স্নান টান করে বেরিয়েছিলাম দুজন, একটুখানি বাজারে একটু কেনাকাটি ছিল। তারপরে দেখুন দু একটা জিনিস কেনা হয়েছে, তারপরে নেমেছিল বৃষ্টি। এখন তো একটু একটু পড়ছে, এরপর আরও ঝমঝমিয়ে নেমেছিলাম। তারপর এই যে চলে এসেছি, এখন খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, 2টো পেরিয়ে গেছে প্রায়। টুকটাক কিছু জিনিস কেনা ছিল, সেগুলো নিয়ে চলে এসেছি। আর ওদিকে মা আর মিঠি ওদের খাওয়া হয়ে গেছে, তারপর লাস্টে আমি আরও খাবো। এই যে তো চলুন খাওয়া দাওয়া করে নিই। আসার সময় আবার 2 প্যাকেট দুধ এনেছিলাম মিটির জন্য। সেদিন যে পনির করেছিলাম সেটা শেষ হয়ে গেছে, তো ওর খুব ভালো লাগছে এইভাবে পনিরটা খেতে। তো আজকে 2 প্যাকেট দুধ, মানে 1 কিলো দুধ এনেছি, বেশি আনিনি। এটা দিয়ে এখন একটু পনির বানিয়ে রাখবো। তারপর খাওয়া দাওয়া সেরে অনেক দিন পর আজকে দুপুরে আটাটা মেখে রাখলাম। আগে দুপুরবেলা আটা মেখে রাখতাম, কিন্তু এখন আর মেখে রাখা হয় না। আজকে সন্ধ্যাবেলা একটু বেরোবো, তাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আটাটা আজকে মেখে রাখলাম, তাহলে সন্ধ্যাবেলা রুটিটা ঝটপট হয়ে যাবে। আর এই যে পনির আমার তৈরি হয়ে গেছে দেখুন। এখন এটাকে এখন রেখে দিই, এখন আর পনির কাটতে ইচ্ছে করছে না, পরে কাটবো। আর সন্ধ্যাবেলা একটুখানি বেরোতে হবে, কাজ আছে। তার আগে ও মিঠিকে টিউশন দিতে গিয়ে এই যে গরম গরম জিলিপি এনেছিল। জিলিপিটি কিন্তু খুব ভালো ছিল। তারপর ওকে টিউশন দিয়ে এসে ওকে যখন আনতে গেছিলো তখন আমি একটু বেরিয়েছিলাম। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি, আবার পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা। তোমার ফটো হয়ে যাচ্ছে কিন্তু কাকার ফটো তুলছি না, জিলিপি ফটো তুলছি। কাকার হাতটা একটু আসছে, ঠিক আছে, ভাইরাল হয়ে যাবে জিলাপি বাচ্চো।